আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মেসেঞ্জারের আইডি কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন, সেটাই আমি আপনাদের দেখাবো। পার্মানেন্টলি কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন এবং কিছু সময়ের জন্য কীভাবে আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন, সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মেসেঞ্জারের অ্যাপটিকে ওপেন করতে হবে আপনার মোবাইলের মধ্যে। এই মেসেঞ্জার অ্যাপটিকে যখন আপনারা ওপেন করছেন তখন কিন্তু আপনার মেসেঞ্জার কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে আপনাদের সেই মেসেঞ্জার অ্যাপটা আপনারা হয়তো 7 দিন ব্যবহার করতে চান না, তার জন্য আপনারা ওখান থেকে ডিঅ্যাক্টিভেট করবেন। এবার কীভাবে করবেন সেটাও দেখাবো, এবং আপনারা ধরুন একবার পার্মানেন্টলি আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন সেটাও কীভাবে করবেন সেটাকেও আমি আপনাদের দেখিয়ে দেবো বা বলবো। তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সবার প্রথমে যেটা করবেন, এখান থেকে আপনাদের মেসেঞ্জার ওপেন হবে। হয়ে যাওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন আপনাদের এই অপশান দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেটিংসের আইকন, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। সেটিংসে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে একটা অপশান থাকবে, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন মেটার অ্যাকাউন্ট সেন্টার দেওয়া থাকবে। এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে দেওয়া থাকবে, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এবার এই অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনারা এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। এখানে কী করতে হবে, এখানে নিচের দিকে আসবেন, আসার পর পার্সোনাল ডিটেলস এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে দেওয়া থাকবে, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশান থাকবে, একটি হচ্ছে আপনাদের নিচের দিকে থাকবে কি ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন বলে একটি অপশান থাকবে, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পর ফেসবুকের এখানে আপনাদের প্রোফাইলটি শো করবে, এখানে অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে প্রথমটি আপনাদের সিলেক্ট থাকবে, এখান থেকে আপনারা টেম্পোরারি কিন্তু আপনারা এখানে আইডি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, পার্মানেন্টলিও কিন্তু আপনারা করতে পারবেন। যেহেতু আমি প্রথমটি সিলেক্ট করেছি, করার পর নিচের দিকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই আইডির মধ্যে হয়তো আপনাদের কোনো পেজ আছে, সেইগুলোও কিন্তু শো করবে। এবার যেহেতু আমি এখানে কী করবো, নিচের দিকে সিম্পলভাবে কন্টিনিউ অপশানে ক্লিক করব। এবার কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন, এখানে আপনাদের পাসওয়ার্ডটিকে এন্টার করতে হবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটিকে দেবেন, যেহেতু আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি যখন আপনারা দেবেন, দেওয়ার পর এখানে নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এইরকমভাবে দেবে। এবার বিষয় হচ্ছে আপনারা হয়তো 7 দিনের জন্য আপনার আইডিটিকে ডিঅ্যাক্টিভেট করতে চান, এবার সেটাকে কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন প্রথমে যে অপশানটি থাকবে, এখানে আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন যে আপনাদের আইডিটা আপনারা টেম্পোরারি মানে কিছু সময়ের জন্য আপনারা ডিঅ্যাক্টিভেট করছেন, তার জন্য আপনারা সিম্পল কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন আপনারা এখানে টাইম কিন্তু আপনারা চুজ করতে পারবেন। অটোমেটিক কিন্তু আবার কিন্তু রিঅ্যাক্টিভ কিন্তু হয়ে যাবে যখন আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন। এবার ওই সময় যখন আপনাদের পেরিয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের ওটা ডিঅ্যাক্টিভ কিন্তু হয়ে যাবে, আপনাদের করার কোনো দরকার পড়বে না। এখানে আপনারা টাইম সেট করতে পারবেন 7 দিনের জায়গায় এখান থেকে আপনারা 1 দিনও করতে পারেন, 2 দিন করতে পারবেন, 3 দিন করতে পারবেন, 4 দিন করতে পারবেন, 5 দিন করতে পারবেন, 6 দিন করতে পারবেন, 7 দিন করতে পারবেন। আর এখানে আপনাদের ডোন্ট অটোমেটিকলি আপনাদের এটা ডিঅ্যাক্টিভেট হবে না, এটাও আপনারা সেট করতে পারেন। যেহেতু আমি এখানে কী করবো, 7 দিন চুজ করছি। এবার 7 দিন চুজ করার পর এখানে ডন অপশানে ক্লিক করবেন। এবার বলে দিচ্ছি, এখান থেকে ধরুন আপনারা এখান থেকে তো করতে পারলেন, এখান থেকে আমি ব্যাক করছি। এবার আপনারা হয়তো পার্মানেন্ট আপনারা এটা ডিঅ্যাক্টিভেট করবেন, তাহলে কি করবেন, এখান থেকে আপনারা যে কোনো একটি আপনাদের রিজন চুজ করতে হবে যে কী কারণের জন্য করছেন, সেটা আপনারা দেবেন। হতে পারে যে কোনো একটি আপনারা সিলেক্ট করলেন, করার পর এখানে নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্টিনিউর অপশান দেবে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট অপশান দেবে। যেহেতু আমি এখানে কী করবো, আমি কিছু সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করবো, তার জন্য প্রথমেরটিকে সিলেক্ট করছি, করার পর এখানে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করছি। ক্লিক করার পর আমার আইডিটি এখানে কী করবো, 7 দিনের জন্য আমি এখানে ডিঅ্যাক্টিভেট করছি। 7 দিন সিলেক্ট করছি, আপনারা কত দিনের জন্য করতে চান সেটা সিলেক্ট করার পর ডন অপশানে ক্লিক করবেন। আর পার্মানেন্ট করতে চাইলে পরে এরকমভাবে করবেন, একই প্রসেস। এখানে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কী বলেছি, কন্টিনিউ ইউজিং আপনাদের মেসেঞ্জার, মানে আপনারা মেসেঞ্জার কি ইউজ করতে চান। যেহেতু আমি মেসেঞ্জার ইউজ করবো না, তার জন্য এখান থেকে কী করবো, সিম্পল ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে, এখান থেকে আপনাদের ডিঅ্যাক্টিভেট কিন্তু হয়ে যাবে সাকসেসফুলি আপনাদের 7 দিনের জন্য। এবার 7 দিন পর কিন্তু আবার কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু সেই আইডি কিন্তু আবার কিন্তু ফেরত চলে আসবে আপনাদের মেসেঞ্জার আইডি। আশা করছি বোঝাতে পারলাম। ঠিক আপনারা এইরকমভাবে কিন্তু আপনাদের মেসেঞ্জার আইডি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন খুবই সহজে, পার্মানেন্ট করতে পারবেন বা সাময়িক সময়ের জন্য করতে পারবেন, যে আপনাদের কিছুদিন পর আবার কিন্তু অটোমেটিক কিন্তু এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে।